নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো গত ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম কত বড় একটা কচু তোলা হয়েছে বাড়ি থেকে। তো আজকে সেই কচু দিয়ে আজকে আরেকটা রেসিপি বানাবো, তো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সেই কচু দিয়ে আজকে কী রেসিপি আমি বানাবো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো এই দেখো, আজকে ল্যাটা মাছ দিয়ে আজকে কচু দিয়ে করবো, মান কচু দিয়ে। তো একদম জ্যান্ত মাছগুলো দেখো নড়ছে, আর সাইজগুলো মোটামুটি খারাপ না, খুব ছোটও না খুব বড়ও না। ভালোই হবে এই মাছ, এই সাইজের মাছগুলো দিয়ে রান্না করলে। আর ল্যাটা মাছ তো অত্যন্ত উপকার, জানো, যাদের হিমোগ্লোবিনের খুব অভাব আছে তাদের ক্ষেত্রে কিন্তু ল্যাটা মাছ খুবই ভালো। তো আমি আগে খেতাম না, এখন আমি খাই। তো তার সঙ্গে আর চুনো মাছ নিয়ে এসছে, চুনো মাছ দিয়ে লাউ ডাঁটা দিয়ে করবো আজকে। তো চলো রেসিপিটা কি করে বানাই আমি সেটাই শেয়ার করব। মাছগুলোকে কেটে নিয়ে আসা যাক। তো ল্যাটা মাছগুলোকে দেখো কেটে যে ধুয়ে নিয়েছি ভালো করে, আর কচুগুলোকে যে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি, আর চুনো মাছগুলোকেও ধুয়ে নিয়েছি। তো চলো রান্নায় যাওয়া যাক। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, কড়াইটা চাপিয়ে দিলাম, কিছুটা পরিমাণে জল দিয়ে দেব, কচুটাকে সিদ্ধ করে নেব। এদিকে আরেকটা কড়াই চাপিয়ে দিলাম, মাছগুলোকে ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এদিকে মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলোকে দিয়ে দিলাম কড়াইতে। কচুটা ভাবতে হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাছটাকে ভেজে নামিয়ে নিয়েছি, কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি, কচুগুলোকে একটু ভেজে নেব। এদিকে চুনো মাছটা ভাজার জন্য কড়াই চাপিয়ে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলোকে ছেড়ে দেবো। ওইদিকে ল্যাটা মাছ কচু দিয়ে করার জন্য আমি কিছুটা জিরে আর কাঁচা লঙ্কা এখানে বেটে নেব পাটায়। দিয়ে কচুটা ভাজা হয়ে গেছে, কচুটাকে এবার নামিয়ে নিচ্ছি। কচুটা নামিয়ে নিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম কড়াইতে। ফোড়ন দিয়ে দিলাম আমি গোটা তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে, জিরে বাটা, লঙ্কা বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা কষানো হয়ে গেছে, কচুটাকে ভেজে রেখেছিলাম, এবার দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এদিকে চুনো মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব চুনো মাছটাকে। চুনো মাছটা নামিয়ে কিছুটা তেল দিয়ে দিলাম কড়াইতে। এদিকে কচুটা কষানো হয়ে গেছে, কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো আমি। জলটা অল্প করেই দেবো, যেহেতু কচুটাকে আগে সেদ্ধ করেছি, জলটা বেশি লাগবে না। ঝোলটা ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলোকে এবার দিয়ে দিলাম। ওদিকে লাউ শাকটা একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। লাউ শাকটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। শাকটাকে নামিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম কড়াইতে। এটা গরম হয়ে গেছে, তেলটার মধ্যে আমি কিছুটা রাঁধুনি, কিছুটা পরিমাণ রসুন, কাঁচা লঙ্কা, এদিকে রসুন আর রাঁধুনিটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ঝোলটা একদম হয়ে গেছে, প্রায় মাখা মাখা হয়ে গেছে। এবার নামিয়ে নেবো, কারণ ঠান্ডা হলে আরেকটু বসে যাবে। ওইদিকে ঝোলটা ফুটে উঠেছে, ভেজে রাখা লাউ শাকগুলোকে এবার আমি দিয়ে দেবো। এদিকে দেখো লাউ শাকটা ফোটা শুরু হয়েছে, আর লাউ শাকটা সেদ্ধও হয়ে গেছে। এবার ভেজে রাখা চুনো মাছগুলোকে আমি এবার দিয়ে দেবো। শাকটা দেখো কত সুন্দর হয়ে গেছে, এবার নামিয়ে নেব আমি। তো বন্ধুরা, আজকে আমার রেসিপি ছিল ল্যাটা মাছ দিয়ে মান কচু দিয়ে, আর তার সঙ্গে ছিল চুনো মাছ দিয়ে লাউ ডাঁটা। তো রেসিপিগুলো কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক করতে ভুলো না, আর একটু শেয়ার করে দিও। আর তোমরা যদি এইভাবে না খেয়ে থাকো, গরম পড়েছে, একটু হালকা পাতলা রান্না খাওয়াই ভালো। তো অবশ্যই এভাবে খেয়ে দেখবে, আশা করি খুব ভালো লাগবে, খারাপ লাগবে না। তো আজকে এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।